স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী একথা বলেন। এ বিষয়ে মন্ত্রিসভার নীতি নির্ধারণের পর্যায়ে পর্যালোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানান তিনি। আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। দেশে জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি অব্যাহত রয়েছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে সকাল থেকে মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে তৈরি হচ্ছে যানজট, যার প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাতেও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। এদিকে বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসের মতো জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত হতে পারে আজ। তবে দেশের পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। আমি 5টার সময় আসছি, ফজর নামাজ পড়ে এসে লাইনে দাঁড়াইছি। এই তো এখন মনে করি 10টা পার থেকে এসেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই দিকের যে পাম্পগুলো ওইগুলো যদি খোলা থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের এখানে আসতে হয় না। গভর্নমেন্টের উচিত ওই পাম্পগুলোকে বন্ধ করে দেওয়া যেগুলো এখন তেল দিচ্ছে না। আগের তুলনায় আগে হয়তো অনেক কিছু বিশেষ মোটরসাইকেল 200-300 টাকা নিত, আর গাড়ির লোক এরকম দিত। এখন সবাই লেভেলে লোড করে দেওয়া যায়, ফুল লোড করে দেওয়ার জন্য। এই জন্য চাহিদার বাইরে গেছে জনগণের, মানে হাই হতাশ, পাবে কি পাবে না। এই জন্য সবাই চাচ্ছে যে আমরা তেলটা ফুল করে নেব। রাজধানীর মতো দেশের অন্যান্য স্থানেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বরগুনা ও পটুয়াখালীতে চাহিদার তুলনায় ডিজেল না পাওয়ায় সাগরে মাছ শিকারে যেতে পারছেন না অনেক জেলে। দেশের অন্যতম বড় মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরের খাপড়াভাঙা নদীতে নোঙর করা রয়েছে শত শত ট্রলার। তেল না পেয়ে গাইবান্ধার পলাশবাড়িতে সকাল 9টা থেকে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। ঠাকুরগাঁওয়ে জ্বালানি সংকটে অনেকে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ভাটিয়ারি ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তৈলে অনেক সংকট, তৈল কর্ম সাগরে যাইতে পারি না। 120 লিটার কিনলিয়া এখন চালানের মতো আমার কায়দা দেখিনি। আমরা ঠিক মতো তেল পাচ্ছি না। মেশিন কিভাবে, মানে মেশিন দিয়ে পানি দিব, চায়না মৌসুম লাগাবো, তেল লাগবাচ্ছি, কিন্তু এখন পাম্পও নাই, এখন কি করব? এটা তো একটা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষ। আমরা রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির জন্য আগামী 5 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রসিকিউশন টিম জানায়, শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে আব্দুল জলিল মণ্ডলের বিরুদ্ধে। দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে 3,266 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,44,711 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,33,571 টাকা, 18 ক্যারেটের 2,02,12 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,63,062 টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম আজ থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। এতে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের শাস্তি অনুমোদন করা হয়েছে। তবে এই আইন শুধুমাত্র ফিলিস্তিনিদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার এই আইনের অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট। আইন অনুযায়ী ইসরায়েলি সামরিক আদালতে সন্ত্রাসী হামলা কিংবা প্রাণঘাতী অপরাধে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড হবে স্বাভাবিক শাস্তি। এতে ক্ষমার কোনো বিধান রাখা হয়নি, কিন্তু একই ধরনের অপরাধ কোনো ইসরায়েলি করলে তার ক্ষেত্রে এই সাজা কার্যকর হবে না।
হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রশাসনের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ এই প্রণালীটি জোর করে খোলার অভিযানে নামলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। এ পরিস্থিতিতে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের 4 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে সশস্ত্র গ্যাং হামলায় অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 30 জন আহত হন। আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার ভোরে আর্টিবনির দেনি এলাকার গ্রামাঞ্চলে সশস্ত্র গ্যাংগুলো হামলা শুরু করে এবং সোমবার ভোর পর্যন্ত তাণ্ডব চালায়। হামলার সময় গ্যাং সদস্যরা বাড়ি ঘরেও আগুন ধরিয়ে দেয়। এই সহিংসতায় প্রায় 6000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় সশস্ত্র গোষ্ঠী গ্রান গ্রিফের নেতা লুকসন এলানকে এই হামলার দায় স্বীকার করতে শোনা গেছে। খেলার খবর। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। বাছাই পর্ব পেরোনোর স্বপ্ন পূরণ না হলেও শেষটা রাঙাতে আত্মবিশ্বাসী দলের প্রধান কোচ। সি গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় প্রথম লেগের দেখায় বাংলাদেশ হেরেছিল 2-1 গোলে। গ্রুপে 5 ম্যাচে 1টি জয়, 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। নিয়ম রক্ষার হলেও ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শেষ করতে চাই। কঠিন হবে নিশ্চিত, কিন্তু আমাদের পয়েন্ট দরকার, কারণ শেষ 5 ম্যাচে আমাদের অর্জন 5 পয়েন্ট। সিঙ্গাপুরকে হারাতে পারলে আমাদের হবে 8 পয়েন্ট, যেটা আমাদের র্যাঙ্কিংয়েও প্রভাব ফেলবে। শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।